নবম জাতীয় পে স্কেল কার্যকর, সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন অধ্যায়। মহার্ঘ ভাতা এই মাস থেকেই। তো দর্শক, আজ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত চাকরিজীবীদের জন্য প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য অবশেষে বহুল প্রতীক্ষিত সুখবর এলো। নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে এক নতুন যুগে প্রবেশ করলো কর্মচারীদের জীবন। দীর্ঘ আন্দোলন, সমঝোতা ও আলোচনার পর সরকারের তৃতীয় বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দেশের লাখো চাকরিজীবীদের জীবনে স্বস্তি ফিরবে, আর্থিক নিরাপত্তা বাড়বে এবং নতুন উদ্দীপনা নিয়ে তারা কর্মক্ষেত্রে নিয়োজিত হতে পারবেন। তো দর্শক, নতুন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের মৌলিক বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে, যাতে নিম্ন আয়ের কর্মচারীরা বাস্তব স্বস্তি পান। আবার সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতনেও আনা হয়েছে বড় ধরনের সমন্বয়, যা উচ্চ পর্যায়ের প্রশাসনে নতুন প্রাণ সঞ্চার করবে। বিশেষজ্ঞরা বলছেন, এই কাঠামোতে মধ্যম স্তরের কর্মকর্তা কর্মচারীরাই সর্বাধিক সুফলভোগী হবেন, কারণ তাদের বেতনে এসেছে দৃশ্যমান পরিবর্তন। সর্বনিম্ন গ্রেডে বেতন ৮,২৫০ টাকার নিচ থেকে বাড়িয়ে প্রায় ৩০,০০০-এ উন্নীত করা হয়েছে এবং সর্বোচ্চ গ্রেডে তা ৭৮,০০০ থেকে ১,০০,০০০ টাকার কাছাকাছি পৌঁছেছে। তো দর্শক, সবচেয়ে আলোচিত বিষয় হলো মহার্ঘ ভাতা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাস থেকেই এই নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর করা হবে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, এই মাসেই বেতন হাতে পেয়েই কর্মচারীরা নতুন সুবিধা অনুভব করবেন। অতীতে পে স্কেল ঘোষণার পর বাস্তবায়নে দীর্ঘ সময় লেগেছে, কিন্তু এইবার সরকার স্পষ্ট করেছে কোনো বিলম্ব ছাড়াই সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থনীতিবিদরা মনে করছেন এতে ভোক্তা ব্যয় বাড়বে, বাজারে অর্থ প্রবাহ বৃদ্ধি পাবে এবং ব্যবসা বাণিজ্যে গতি আসবে। তবে তারা সতর্ক করে বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই সুফল দীর্ঘস্থায়ী রাখতে হলে সরকারকে বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে। গ্যাজেট প্রকাশের পরপরই মন্ত্রণালয় ও বিভিন্ন অধিদপ্তরের নির্দেশনা পাঠানো হবে, যাতে হিসাব নিকাশ দ্রুত শেষ করে নতুন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা প্রদান করা শুরু করা যায়। তো দর্শক, পেনশন সুবিধাতেও আনা হয়েছে পরিবর্তন, ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও নতুন আর্থিক স্বস্তি পাবেন। সরকারের আশ্বস্ত করেছে, এই সিদ্ধান্ত বাজারে অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না, বরং সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনীতির ভারসাম্য বজায় রাখা সহজ হবে। তো দর্শক, চাকরিজীবীরা এই ঘোষণাকে স্বাগত জানালেও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন সরকারি কর্মচারীদের ন্যায্য প্রাপ্য দেওয়া জরুরি ছিল, তবে এর ফলে দ্রব্যমূল্য বাড়তে পারে। আবার অন্যরা বিশ্বাস করেন এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে অর্থনীতিকে চাঙ্গা করবে এবং উৎপাদন ও ভোগের চক্রে ইতিবাচক প্রভাব ফেলবে। তো দর্শক, অতীতের যে কোনো সময়ের তুলনায় নবম পে স্কেলের এই ঘোষণা এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এটি শুধু বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নয়, বরং কর্মচারীদের আত্মবিশ্বাস বাড়ানোর এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় তাদের আরো সম্পৃক্ত করার এক কৌশলগত পদক্ষেপ। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে লাখ লাখ সরকারি চাকরিজীবী হাতে পাবেন নতুন স্কেলের প্রথম বেতন, যা তাদের প্রতিদিনের সংগ্রামকে সহজ করে তুলবে এবং জীবনে নতুন আশার আলো জ্বালাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত এবং শেষ আরো একটি বৈঠক এই সপ্তাহে আসবে। সেই আপডেট আমরা নিয়মিত জানাবো। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।